আমার আজকের রেসিপি মৌরলা আলুর ঝাল। মৌরলা মাছ একটু ছোট মাছ, কিন্তু খুব টেস্টি মাছ। এবং এই ছোট মাছ আমাদের শরীরের পক্ষে কিন্তু খুব ভালো, যে কোনো ছোট মাছ। এই মৌরলা মাছ আর আলু দিয়ে শুকনো শুকনো একটা রেসিপি আমি করেছি। গরম ভাতে দারুণ লাগে খেতে। একটু আলাদা স্বাদের। আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হয়ে গেলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। তবে আজকে এনেছি ওই মাছের একটা ঝাল নিয়ে। কী কী লাগছে আমি বলছি, চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। এটা আমি ওপরের ঘরে থেকে বললাম আর কি, নিচে এত গরম, ছাদের ওপরে চলে এসেছি। এটা ছাদের ওপরের ঘর। চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। মৌরলা মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর একটা আলু লম্বা করে চিড়ে নিয়েছি, 10-12 কোয়া রসুন, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ, তেল তো রইলই। আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম। মাছগুলো খুব ভালো করে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে তুলে নিলাম। একটা আলু লম্বা করে চিড়ে নিয়েছিলাম, সেই একটা আলু আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিলাম। আলু আর পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে, একটু লালচে করে ভেজেছিলাম, কেননা আলুটা এই ভাজার সাথে আলু আর পেঁয়াজটা খুব ভাজা হলে ছোট যে কোনো মাছের চচ্চড়িতে একটু পেঁয়াজ কুচি দিয়ে বা মাছ দিয়ে আলু দিয়ে ভাজলে দারুণ টেস্ট হয়। কোনো মশলা না দিলেও কিন্তু দারুণ টেস্ট হয়। ছোট মাছের আলাদা একটা স্বাদ থাকে। আলু পেঁয়াজ খুব ভালো ভাজা হয়ে গেলে 10-12 কোয়া রসুন ছিল, পেস্ট করে নিলাম। রসুনের পেস্ট, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। আর আমি এতে 1.5 চামচ নুন দিয়েছি। একটু মাখা মাখা রাখবো। পুরো মশলাটা আর আলুটা, আলু পেঁয়াজ কুচি আর কি, খুব ভালো করে ভেজে নিলাম মশলার সাথে। এবং এই ভাজাটা আমি একটু লো সিমে করেছি, যাতে পেঁয়াজ ভাজাগুলো না পুড়ে না যায়। এবং লো সিমে বা অল্প আছে যে কোনো রান্না খুব স্বাদের হয়। মশলা আলু খুব ভালো ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিল, তখন আমি এই ভাজা মাছগুলো মিশিয়ে দিলাম। মাছটাও ভাজা, আলু পেঁয়াজও ভাজা মশলার সাথে। খুব হালকা করে একটু নাড়িয়ে দিলাম, কারণ ছোট মাছ ভেঙে যেতে পারে। আমি আগেই মাছ আর আলু মেশালাম এই জন্যই যে সামান্য একটু জল দিয়ে মাখো মাখো করব। 2 কাপ বড় কাপের 2 কাপ গরম জল দিয়েছিলাম। বরাবরই আমি রান্না করার সময় 1 মগ গরম জল পাশে রেখে দিই। রান্নায় গরম জলের ইউজ রান্নার স্বাদ অনেক বাড়ায়। 2 কাপ জল দিয়ে মাছ আলু মশলা একটু চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আলুটা ভাজা হয়ে মোটামুটি সেদ্ধ আছে, এবং জলে আরেকটু সেদ্ধ করার জন্য চাপা দিয়ে দিলাম। মশলা মাছ আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু অল্প করে নাড়িয়ে দিলাম, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে, ছোট মাছ তো। হালকা করে একটু নাড়িয়ে দিলাম। মাছ আলু সব সেদ্ধ হয়ে গেছে। দারুণ উপাদেয় গরম ভাতে এই ছোট মাছের ঝাল হলে আর কিছু লাগবে না। মৌরলা আলুর ঝাল আমার রেডি। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে।
কালারটা দারুণ এসেছিল, খেতেও খুব সুস্বাদু ছিল। পরের ব্লগে আবার দেখা হবে।